হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি রাঙালুর পান্তুয়া কিভাবে বানাই সেটা শেয়ার করব। দেখো, তার জন্য আমি 7টা রাঙালু নিয়ে নিয়েছি। ধুয়ে আমি এগুলো সেদ্ধ করতে দেব। তার মধ্যে মিষ্টির রসটা বানিয়ে নেব। মিষ্টির রসের জন্য আমি 2 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে আমি ভালো করে রসটা রেডি করতে থাকবো। তার মধ্যে আমার রাঙালু সেদ্ধ হয়ে গেছে, খোলাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। এধারে মিষ্টির রসটাও রেডি হয়ে গেছে। এখানে আমি 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবো, যাতে রসটা খুব আঠালো না হয়ে যায়। তারপর আমার রাঙালুর খোড়া ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমি মেখে নিচ্ছি ভালো করে। এবার এখানে 2 চামচ ময়দা, 6 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। তারপর একটা বড় এলাচকে ভালো করে গুঁড়িয়ে আমি নিয়েছি। এই উপকরণগুলোকে সঙ্গে ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে দিয়ে রাঙালুর যে মাখাটা আছে তার সঙ্গে আমি মাখতে থাকব। সব একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। রাঙালুর এই মাখাটা খুব টাইটও হবে না, আবার খুব পাতলাও হবে না। অল্প অল্প করে দিয়ে আমাকে মেখে নিতে হবে। দেখো, আমি মেখে নিচ্ছি। তারপর সবটাই দিয়ে দেবো, দিয়ে আমি মেখে নেব। দিয়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করেছি। এই দেখো, তাতে আমি 1/2 চামচ গাওয়া ঘি আর 1 চিমটে খাবার সোডা আমি দিয়ে দেব। বেশি খাবার সোডা দেওয়া যাবে না, তাহলে এটা পান্তুয়াটা ফেটে যেতে পারে। এবার এ থেকে আমি গোল গোল পান্তুয়ার আকারে এই ধরনের গোল্লা করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। তারপর ওগুলো আমি আমার 16টা মতো হয়েছে, আমি হাফ হাফ মতো 8টা করে ভেজে নিয়েছি। বেশি একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না, খুব হালকা হালকা করে আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রসে দিয়ে 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।